হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও বিএসকের মতো ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে। সেই ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আজকের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিম্নতম যোগ্যতায় রিক্রুটমেন্ট করতে চলেছে ল্যান্ড ডিপার্টমেন্টের তরফে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড ডিপার্টমেন্ট। তো কোন যোগ্যতায় কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্য আজকের ভিডিওতে দেবো। তার এখানে ভিউ নোটিশে ক্লিক করে আপনি নোটিশটাকে সম্পূর্ণভাবে দেখে নিতে পারেন। তারপর এখানে অ্যাপ্লাই বাটন রয়েছে, অ্যাপ্লাই বাটনের উপরে প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে সিলেক্ট পোস্টে ডাটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করবেন। এখানে অ্যাপ্লিকেশনের ফুল নাম ধরুন রাম জানা। এখানে রাম জানা দেওয়ার পরে সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ আবেদন করবেন। একদম নির্ভুলভাবে আবেদন করলে সঠিক প্রসেসে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ পাবে। তারপর এখানে ফাদার্স নামের জায়গায় আপনি রতন, এইখানে রতন জানা করে দেন। ওকে, সো আপনার নামটা আপনি দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এইখানে জাস্ট সাল চুজ করবেন। সাল চুজ করার পরে আপনি আপনার ডেট অফ বার্থের যে সাল, সেই সালটা কিন্তু দিয়ে দেবেন। ওকে, সো এইখান থেকে আমি সালটা জাস্ট চুজ করে নিচ্ছি। জাস্ট এইখানে আমি দিয়ে দিচ্ছি 19/5/1995। ওকে, সো তারপরে জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা দেবেন। ব্লাড গ্রুপ এখানে আপনার যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপ দেবেন। এখানে সিলেক্ট ন্যাশনালিটিতে আপনি ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান দেবেন, আদার্স থাকলে আদার্স। কাস্টে আপনি জেনারেল না অন্য কিছু সেটা দিয়ে দেবেন। তারপরে আপনি ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিড সেটা দেবেন। ভোটার কার্ডের যে এপিক নাম্বার WB দিয়ে স্টার্ট হয়, তারপরে স্ল্যাশ দিয়ে কিংবা AEF এরকম একটা যে আইডি থাকে সেই আইডি নাম্বারটা বসাবেন। ওকে, সো বসানোর পরে এখানে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস আপনার ভিলেজ নেমটা দেবেন। এখানে ভিলেজ নেম আপনার দেবেন যেটা আপনার বাড়ির ভিলেজ। ওকে, সো সেই ভিলেজ এখানে দিয়ে দেওয়ার পরে তো তারপরে এইখানে আপনি পোস্ট অফিসটা দেবেন, তারপরে পুলিশ স্টেশন দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুরের তরফে এই রিক্রুটমেন্ট হচ্ছে, তাই ওখানে উত্তর দিনাজপুর সিলেক্ট করবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল, জিপ কোড অর্থাৎ পিন কোডটা সিলেক্ট করবেন, কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দেবেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলসে ফোন নাম্বার এবং অল্টারনেটিভ নাম্বার থাকলে অল্টারনেটিভ ফোন নাম্বার দেবেন। তারপরে এখানে ইমেল আইডিটা দেওয়ার পরে এখানে আপনার বোর্ডগুলো সিলেক্ট করবেন। কীভাবে সিলেক্ট করবেন, এখানে মাধ্যমিকে আপনার বোর্ডটা এখানে কোন বোর্ড থেকে পাস হয়েছেন সেই বোর্ডটা দেবেন। ইয়ার অফ পাসিং কত সালে পাসিং করেছেন, টোটাল মার্কস কত নাম্বার ছিল এবং টোটাল পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা দেবেন। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি ফাইলটাকে অবশ্যই আপলোড করে দেবেন। ওকে, হায়ার সেকেন্ডারি এইচএস কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দেওয়ার পরে এখানে জাস্ট ডকুমেন্টসটাকে আপলোড করবেন। তারপর আপনার গ্র্যাজুয়েশন কত সালে কোন বোর্ড থেকে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, টোটাল নাম্বার কত পেয়েছেন, টোটাল দেওয়ার পরে এইখানে আপনার ফাইলটাকে আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টস আপলোড হিসাবে অ্যাপ্লিক্যান্টের ইমেজ, আপনার একটা পাসপোর্ট সাইজের ইমেজ এখানে জাস্ট চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দেবেন। তারপর অ্যাপ্লিক্যান্টের সিগনেচার, একটা সাদা কাগজে আপনি একটা সিগনেচার এখানে আপলোড করবেন, যেটা সাদা কাগজে ব্ল্যাক কালো পেনে লিখে আপলোড করবেন। এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড না দিলে বার্থ সার্টিফিকেট আপনি এখানে আপলোড করবেন। এখানে আধার কার্ড থাকলে আধার কার্ডটাকে আপলোড করবেন, ভোটার কার্ড থাকলে বোথ সাইড অর্থাৎ সামনের দিক এবং পেছনের দিক দুটোকে আপলোড করবেন চুজ ফাইলে ক্লিক করে। কম্পিউটার সার্টিফিকেট এখানে জাস্ট চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। তারপর এখানে আই অ্যাকসেপ্ট অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন, I do hereby declare that all statements and made in this application are true and correct. In the event that any of the information is found to be false or incorrect, or any intelligence is detected before or after the issue of the communication appointment letter, my recommendation appointment is liable to revoked। অর্থাৎ এখানে আপনার সমস্ত তথ্য সঠিক দেওয়া হচ্ছে এবং আপনি কোনোভাবে এখানে নির্ভুলভাবে কোনো কিছু করছেন না, সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আপনি এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন বা আবেদন করে যে পরীক্ষায় পাস করবেন তারপরে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন। সেটা কিন্তু কোনো রকম সোর্স থেকে নয়, আপনার নিজস্ব যোগ্যতার উপর ভিত্তি করে আপনি এটা পেয়েছেন বা পাবেন। তো সমস্ত ডিটেলসকে ডিক্লেয়ার করে এখানে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন। তো এটা একটা উত্তর দিনাজপুরের ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট করছে ল্যান্ড ডিপার্টমেন্টের। ওকে, সো এখানে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, এই সেই নোটিফিকেশান। অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট অফ ল্যান্ড অ্যান্ড
রিফর্ম অফিসার উত্তর দিনাজপুর তরফে এই নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এখানে কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে, যার বয়স সীমা হলো 21 থেকে 45 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। প্রতি মাসে বেতন 16,000 টাকা পার মান্থে রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করার শেষ তারিখ 22 অক্টোবর 2024। এখানে একটা রিটেন টেস্ট দিতে হবে, এমসিকিউ টাইপের একটা পরীক্ষা হবে, সেটা 50 নম্বরের পরীক্ষা, যার মধ্যে 10 নাম্বার থাকবে ইংলিশ, অ্যারিথমেটিক 10, জেনারেল নলেজ 10 এবং কম্পিউটার নলেজ হবে 20। এই মিলে টোটাল 50 নম্বরের পরীক্ষা এবং কম্পিউটার একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেটা 40 নম্বরের। আপনার টাইপিং স্পিড দেখা হবে, তারপরে 10 নম্বর একটা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এবং তারপরে আপনাকে সিলেকশন করা হবে। এটা হলো উত্তর দিনাজপুরের সেই ওয়েবসাইটের নোটিফিকেশান, যে নোটিফিকেশানের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন। ওকে, সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং অনলাইনে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ফটাফট অ্যাপ্লাই করে দিন, এবং ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।